বাচ্চার চাহিদা পূরণ করার জন্য ইফতারিতে আমরা নানা ধরনের ভাজা পোড়া বাচ্চাদেরকে এই সময় দিয়ে থাকি, যেহেতু সারাদিন রোজা রেখেছে যা খেতে পছন্দ করে সেটাই দিই। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে বাচ্চা রোজা রাখাকালীন সময় তার শরীরে কিছু জিনিসের ঘাটতি হয়। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আয়রন ১ নম্বরে, ২ নাম্বার হচ্ছে পানির স্বল্পতা দেখা দেয়। আমাদের বাসায় অনেক বাচ্চা আছে, শিশু আছে, তারা সাধারণত আমাদের দেখা দেখি রোজা রাখার জেদ ধরে। যদি বাচ্চা ৬ বছর হয়ে যায় তাহলে তো অবশ্যই ইসলামের নিয়ম অনুযায়ী রোজা রাখতেও হবে, তাকে রোজা রাখতে নিষেধ করা যাবে না। বাচ্চা যদি সুস্থ থাকে, সবল থাকে, তাহলে অবশ্যই সে রোজা রাখতে পারবে, এতে কোনো বাধা নিষেধ নাই এবং তাতে তেমন কোনো ক্ষতিও হবে না, যদি একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আমরা বাসায় মেনটেন করি। তো অনেক সময় দেখা যায় বাচ্চার চাহিদা পূরণ করার জন্য ইফতারিতে আমরা নানা ধরনের ভাজা পোড়া বাচ্চাদেরকে এই সময় দিয়ে থাকি, যেহেতু সারাদিন রোজা রেখেছে যা খেতে পছন্দ করে সেটাই দিই। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে বাচ্চা রোজা রাখাকালীন সময় তার শরীরে কিছু জিনিসের ঘাটতি হয়। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আয়রন ১ নম্বরে, ২ নাম্বার হচ্ছে পানির স্বল্পতা দেখা দেয়। এবং এছাড়া সে কিন্তু অনেক সময় দেখা যায় যে পটি সারাদিনে করেনি, তো সেই ক্ষেত্রেও পানির প্রয়োজনীয়তা রয়েছে। এবং ভিটামিন বি কমপ্লেক্স রেক্সল 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয়। বাংলাদেশের রেক্সল, কেয়ারে অল ইন অল। খাবারে পানির পরিমাণ যদি ভালো থাকে তাহলে ভিটামিন বি কমপ্লেক্স ভালোভাবে আমাদের শরীরে জমা থাকে, কিন্তু যখন পানির ঘাটতি হয় বি কমপ্লেক্স কিন্তু আমাদের শরীরে সেভাবে শোষিত হতে পারে না, তো সেই বি কমপ্লেক্সেরও ঘাটতি হয়। তো এই সব ঘাটতির কারণে দেখা যায় শিশুটা ক্ষুধামন্দা বা খাবারে অরুচিতে ভোগে। তো সেই সময়ে আপনি যদি তার পছন্দের খাবার, যেগুলো সাধারণত এখনকার বাচ্চারা পছন্দ করে, সেগুলো দিলে কিন্তু এই যে পুষ্টিগুণের অভাব সে প্রতিদিন রোজা রাখার কারণে ভুগছে, সেটা কিন্তু ফিল আপ হয় না। তো এই ফিল আপ করার জন্য আপনাকে অবশ্যই পুষ্টিকর কিছু স্বাস্থ্যকর খাবার বাসায় তৈরি করে তার সামনে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি একটা স্যাম্পল বলছি, যেরকম করে দিলে একটা শিশুর ৬ বছর থেকে যার বয়স ১২ বছর পর্যন্ত তার খাবারের চাহিদা পূরণ হবে। তো এই ধরনের যদি আপনি মেনু রাখেন বাসায়, তাহলে তার কোনো পুষ্টি ঘাটতি হওয়ার কথা না। তো প্রথমে ইফতারে আসি। ইফতারে যে কোনো একটা ফলের রস, সেটা ডাবের পানি হতে পারে অথবা যে কোনো একটা ফ্রুট জুস হতে পারে, সেটার পরিমাণ হাফ কাপ হবে। হাফ কাপ আমরা বলি ১২৫ ml-কে, হাফ কাপ পরিমাণ খেলেই যথেষ্ট। তবে ডাবের পানি রাখাটা খুবই ভালো। এবং একদিন পর পর আপনি তাকে নর্মাল যে ওআরএস বা ওটস স্যালাইন রয়েছে সেটাও দিতে পারেন। পিওর চিনিযুক্ত যে কোনো জুস, যেমন ট্যাঙের শরবত বা অন্য আদার্স যে রুয়াবজা বা এই ধরনের শরবত আমরা বাসায় বানাই, সেগুলো না বানিয়ে এগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্যকর অল্টারনেটিভস। এছাড়া ভাজা পোড়া, যেমন প্রতিদিন পেঁয়াজু, বেগুনি এগুলো খেলে অ্যাসিডিটির প্রবলেম হয় এবং দেখা যায় যে রাতের বেলা একটা পূর্ণাঙ্গ ডিনার বাচ্চা করতে পারে না। তো সেই ক্ষেত্রে এটার পরিবর্তে আপনি ফ্রুট সালাদ, ফ্রুট কাস্টার্ড এগুলো কিন্তু তাকে ১ কাপ পরিমাণ দিতে পারেন। এর সাথে আপনি একটা পূর্ণাঙ্গ মিল রাখবেন, যেমন হচ্ছে ভাত, সবজি, মাছ, মুরগি রাখতে পারেন, রুটি, সবজি, ডিম রাখতে পারেন, অথবা চিড়া, কলা, দই রাখতে পারেন, অথবা নুডলস বেশি করে সবজি দিয়ে এবং চিকেন দিয়ে অথবা ডিম দিয়ে তৈরি করে দিতে পারেন। মাঝে মাঝে রুচির চেঞ্জের জন্য আপনি কিন্তু চিকেন স্যুপ সবজি দিয়ে রান্না করে দিতে পারেন। অনেক বাচ্চারা স্যুপ জাতীয় আইটেম পছন্দ করে না, তাদেরকে নেহারি তৈরি করে দিতে পারেন, মাঝে মাঝে সাথে পরোটা দিতে পারেন। এগুলো হচ্ছে হেলদি অল্টারনেটিভস, যাতে বাচ্চাদের ইফতারে পূর্ণাঙ্গ একটা মিল হবে এবং সেখানে যে খাদ্য ঘাটতি হয় সেটা পূরণ হবে। সাথে সাথে ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত সে ৮ থেকে ১০ গ্লাস পানি খাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখবেন। ইফতারের পরে ৮টার দিকে তাকে ২টো ডিম সিদ্ধ দিতে পারেন, অথবা ডিমের তৈরি যে কোনো খাবার, যেমন পুডিং বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, সেটা দিতে পারেন। সাথে আপনি একটু মুড়ি অথবা দুধ দিতে পারেন, তাহলেও দেখা যাবে যে বাচ্চার যে ঘাটতি রয়েছে সেগুলো পূরণ হবে। এছাড়া রাতের বেলা ১০টা থেকে ১১টার ভিতরে তাকে অবশ্যই একটা ভালো কমপ্লিট মিল খেয়ে ঘুম পাড়িয়ে দিবেন। তো সেই ক্ষেত্রে নর্মালি সাধারণত আমরা বলি ভাত, সবজি, মাছ, মুরগি, ডাল, এটা হচ্ছে সব থেকে হেলদি অল্টারনেটিভস। এটা খেলে দেখা যায় অনেক সময় সেহরিতে অনেক বাচ্চা খেতে চায় না, সেটার ঘাটতিও পূরণ হয়। এবং ইফতার এবং হচ্ছে ডিনার করার পরেও সেহরিতে যদি সে খেতে না চায়, অবশ্যই তাকে উঠিয়ে খাওয়ানোর জন্য জোর করবেন এবং সেই ক্ষেত্রে সহজ পাচ্য একটা খাবার চিন্তা করবেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা বলে থাকি যে পাতলা সবজি খিচুড়ি আপনার সেহরির জন্য, বাচ্চাদের জন্য বেস্ট। তো সেইটা আপনারা দিতে পারেন। যদি সেটা সে খেতে না চায় তাহলে সাবুদানার পুডিং, সাবুদানার ফালুদা, অথবা অনেক সময় আমরা বলি যে হচ্ছে
ডিম থেকে তৈরিকৃত যে কোনো একটা খাবার দিতে পারেন, অথবা একটা ডিমও সিঙ্গলে সে যদি খায়, সাথে যদি খেজুর থাকে এবং কলা থাকে, তাহলে কিন্তু একটা পরিপূর্ণ মিল হয়ে যায়। এটা খেয়েও কিন্তু সে রোজা রাখতে পারবে। এভাবে করে যদি আপনি আপনার বাচ্চার টেক কেয়ার করেন আর সঠিক সময়ে খাবারগুলো দেন, তাহলে কিন্তু বাচ্চা রোজা রাখতে কোনো সমস্যা হবে না। আপনি প্রতিদিন ইফতারিতে বিরিয়ানি বা ভাজা পোড়া জাতীয় খাবার অথবা তেল অতিরিক্ত দেয়া খাবারগুলো খাওয়ালে বাচ্চার হজমের সমস্যা হয়, এবং সেই থেকে সে সারাদিন দুর্বলতা ফিল করে, বারবার পানি পিপাসা লাগে। সেইটা দূর করার জন্য এই ধরনের খাবার দেওয়া থেকে বিরত রাখবেন। আর ইফতারের পরে চকলেট, চিপস, বিস্কিট জাতীয় আইটেমগুলো কম খাওয়াবেন, তাতে বাচ্চার পেট যত পরিমাণে খালি থাকবে এবং পরের যে খাবারটি রয়েছে সে সঠিকভাবে গ্রহণ করবে।